তোর ডাক শুনে কি বলো, তুমি চুরি করবো না? কাউকে ঠকালে যেরকম করে ভিডিও করছি না, বলছি পাগল পাগল হয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি জয়ন্ত চলে আসলাম আবার নতুন ভিডিওর সাথে। তো আজকে আমি গিয়েছিলাম শালবাগানে দৌড়াতে। দৌড়ানোর আগে একজন মানুষের সাথে কথা বলছিল। তো ভাবতে পারিনি যে মানুষের সাথে অন্য কোনো কারোর সাথে পাবলিকের সাথে কথা বলতে পারবো। মনে একটা ভয় লাগছিল, যেহেতু প্রথমবার ক্যামেরা নিয়ে যাচ্ছি, প্লাস মোবাইলে ক্যামেরা চালু করার পরে অবস্থায় আমি কারোর সাথে কথা বলতে পারবো। মনে মতো একটা তো ভয় লাগে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা কীরকম লাগলো সেটাই বলছিলাম আমাদের কি। তো গিয়েছিলাম, যার পরে একটু কথা বলছিলাম, পুরো কথা বলছিলাম, খুব ভয় লাগছিল যে কী বলবো, কী বলে ফেলবো না বলবো। তো কথা বলতে বলতে বুঝতে পারলাম যে উনি একজন রিটায়ার ফৌজি, খুব ভালো মনের মানুষ। তো আমাকে অনেক সুন্দর সুন্দর কথা বলেছিল। তো তোমরা এখানে দেখতেই পারবে যে আমি কী কী কথা বলেছিলাম। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, বুঝতে পারবে। তো চলো দেখে নিই উনি কী কী কথা বলেছিল। আচ্ছা, এটার নাম কি? এটার নাম কি? ডিসকাস। এটার চ্যাম্পিয়ন হলো বিকাশ গাওড়া, ইন্ডিয়ান। হ্যাঁ, আর ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন কে জানো? কে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হচ্ছে এখন বর্তমানে হচ্ছে ক্রিস্টিয়ান চেন। হ্যাঁ, জি, পাঞ্জাবের একটা মেয়ে আছে, লাস্ট টাইম অলিম্পিকে ছিল। হ্যাঁ, অলিম্পিকে ছিল। কৃষ্ণা পুনিয়া অর্জুন অ্যাওয়ার্ডও মনে হয়। এটা কতদিন থেকে করতেছো তুমি? হ্যাঁ, এটা কতদিন থেকে করতেছো এই খেলাটা? আমার মনে করো আমি স্কুল লাইফ থেকে করি, এই 7-8 থেকে শুরু করেছি। 7-8 যখন পড়তাম আমি তো। হ্যাঁ, তাহলে বোঝো অনেকদিন হয়ে গেল। তাহলে অনেক। এখন তোমার বয়স তাও মিনিমাম 50, 65। অনেক এটা দেখলে অনেক বড় না। এটা আমার আর্মিতে যাওয়ার আগে আমি প্র্যাকটিস করতাম। হ্যাঁ, কলেজ লাইফে তখন আমার তখন বাড়ির কাঁচা বাড়ি ছিল, তো আমি তো আর্মিতে চলে যাই। তো আমাদের ঘরটা কাঁচা ছিল, তখন পাকা ছিল, মাটিতে ছিল, চৌকির নিচে না, ওই নিচের সাইডটা, এই সাইডটা উপরে ছিল, এই জন্য এটা খায় নাই, এটা পরিষ্কার আছে। এটা নিচে ছিল না, উই পোকা খেয়েছে, আপনি তাহলে ইসেতে ছিলেন নাকি? ফৌজিতে ছিলেন? আমি আর্মিতে ছিলাম। কতদিন আগে জয়েন করেছিলেন? 82-তে আমি এনরোল্ড আর্মিতে। 82 2000-এ বাড়িতে আসছি। তাই নাকি? হ্যাঁ, 2000-এ বাড়িতে আসছি। আজকে 26 বছর হলো আমি বাড়িতে। বাহ, অনেক দিন হয়ে গেল তাহলে। 26 বছর ঢেলাতে পারবো, ওইখানে ঢেলাতে পারবো। না এইখানে ঢেলানো যেত, ওরা আছে তো। না, আমি ঢেলাবো না পরে। না, আমি খালি এই আমার সার্কেলটা রেডি করলাম, আর করবো না, ওরা আছে এখানে, ওই জন্য আমি ভাবছি ওই দিকেই মারো, ওই ফাঁকাটাতেই মারো। স্যারকে দেখে যাবো, আচ্ছা এখন স্ট্রং আছে, বুঝছিস? হ্যাঁ, আমার ফিটনেস তুমি দেখবা, আমি এখনো পায়ে হেঁটে দৌড়াতে পারি, পা দিয়ে, হাত দিয়ে দৌড়াতে পারি। হাত দিয়ে, যেটা পা উপর, হাত নিচে। হ্যাঁ, আর তুমি এই যে এটা তুমিও পারো। কোনটা এটা? না, আমি তো পারবো না। এটা একটা করে দাও দেখি, একটা করে দাও। অসুবিধা হবে না? এটা না লাগে। 360 দেখো কিভাবে। আচ্ছা, দেখাও। ছেলেরাই টাফ হয়ে। আচ্ছা, ঠিক আছে, আমি একটু করে নিই। হ্যাঁ, অসুবিধা নেই। বয়স হচ্ছে না, অনেকদিন হয়ে গেল তো বয়স না। শরীর যদি মাঝে মাঝে এখানে প্র্যাকটিস করো নাকি? না, আসি তো মাঝে না, এইটার মধ্যে। হ্যাঁ, এটা আমার হাতের লাগানো। তাই নাকি? জিজ্ঞাসা করো। ও, লাগানো। হ্যাঁ, ওই বর্ষায়, এই বর্ষা লাগাইছি আমি, এই বর্ষাতেই লাগাইছি। 360 মানে এটা। বাহ, দারুন দারুন দারুন, অনেক সুন্দর করেছো। দেখতে পারলেন স্যার আজকে আমাদের অনেক সুন্দর ভালো 360 কি বলে এটাকে স্যার? এটা রোটেশনে বলে আর কি। রোটেশন বলে? হ্যাঁ, রোটেশনে, বারের উপরে রোটেশন বলে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর স্যার আমাদের খুব সুন্দর দেখালো রোটেশন কিভাবে করতে হয়। খুব ভালো লাগলো আজকে, ভালো লাগলো। করো একটু তুমি। আমি করবো? অল্প একটু করো, দেখো। আচ্ছা, ক্যামেরাটা একটু ধরো তাহলে। ক্যামেরাটা কোনটা? হ্যাঁ, তাহলে মোবাইলটা এইভাবে না? এইভাবে ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা কি বলবো? হ্যাঁ, ওই যে উপরে উঠবা। হ্যাঁ, উঠলা, এবার পাটা উপর দিয়ে আসবে। হ্যাঁ, আসবে। হ্যাঁ, আসো, আনো, আমি উঠাচ্ছি, দাও। হ্যাঁ, করো। হ্যাঁ, পুল। হ্যাঁ, হয় না?
হবে 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 পাবো না, আমার তো সম্ভব না, পাবো না আমি। বডিটাকে ফুল 360 মানে উপরে না উঠলে তো পাটায় দিকে আসবে না। হ্যাঁ, ওটা পাচ্ছি না তো করতে। হ্যাঁ ওটা হবে না, একদম ইজিলি আমাদের হবে না, আমাদের হবে না। হবে হবে, আস্তে আস্তে practice করবি। এটা আস্তে আস্তে একদিন আসি তো দৌড়েতে, হ্যাঁ হ্যাঁ আজকে একটু এই জায়গাটা না খুব ব্যথা করছিল, এই জায়গাটা, তাই আর কি মানে হাঁটিটা খুব ব্যথা করছিল, এটা একটু দৌড়ে নিই। হ্যাঁ হ্যাঁ, একটু দৌড়ে নিই। সেট দিকে কন্টিনিউ হাইট রিটেন পরীক্ষাটা আর মাঠটা আর কি হ্যাঁ, এইটাই তো, এইটাই তারপরে মেডিকেলটা তো রান আমি কমপ্লিট করে ফেলাই, কিন্তু আমি ওইখানে যাই আটকে বাবা, আটকে দিই অল্প একটু দিন আটকে দিই। তুমি হাইটের জন্য এটা করবা, এটা ঝুলবা, এটা ঝুলবা, হ্যাঁ, এটা ঝুলবা, সাঁতার কাটবা, সাঁতার কাটতে হবে। সাঁতার অবশ্যই কাটতে হাইট বাড়াতে গেলে। আর কিছু? আর বাড়িতে তোমার ইসের মধ্যে যদি কোনো ইস্যু থাকে না, না, ওটা আছে, হ্যাঁ ঝুলানো আছে না, হ্যাঁ, ঝুলানো আছে। ওটা একবারে উল্টা, ওখানে পাটা লাগে হাতটা নিচে ছেড়ে দেবা পুরা, তাই? হ্যাঁ, তাহলে কি হবে, তোমার লিগামেন্ট গুলো খুলবে, জয়েন্টগুলো হুম, হুম, খুলবে, তোমার অল্প লাগে তো হুম হুম, হয়ে যাবে। অল্প বয়স একটু বয়স এখন কত? 24 চলছে। হবে হবে ওখানে তো 5 বছর এসসির জন্য থাকে না? ঠিক আছে, ওইটার চিন্তা নাই, তোমার তোমার এক সিনিমিটার লাগে তো হ্যাঁ হ্যাঁ, ওই হবে লাগে হবে, কিন্তু সাঁতার মাস্ট করে গেলে, 7 মাস না? সাঁতার মাস্ট। আচ্ছা, জানুরাসন, ওই যে ওই মালগুলা হুম। ওটা অবশ্যই করবা, জঙ্ঘাসন, জানুরাসন, হুম যেটা হলো হাইটের জন্য দরকার। হুম হুম, পুরা এটাকে নিয়ে একবারে এখানে ছোঁয়াবা আর কি, এটা হুম হুম, হুম। সাঁতারটা কাটবা, তাহলে তোমার কি হবে, হাইটটা এটা ঝুলবা, হ্যাঁ। হ্যাঁ ঝুলার জন্য পাটা ফাঁসায় দিবা, পাটা ফাঁসায় একদম পুরা সুইং দিবে, সুইমিং করতে হবে না? সুইং, হ্যাঁ পুরা সুইং, মানে ওটা তো আর আমার মতো উঠাইতে হবে না, না না, জাস্ট খালি পাটা ফাঁসাবাই, হ্যাঁ এই নিলাম, এখানে পাটা ফাঁসিয়ে দিলাম, আচ্ছা, নিলাম, হ্যাঁ, হাত ছেড়ে দিলাম, হ্যাঁ তখন আর না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এইটা এইটা বুঝছো তো, হ্যাঁ হ্যাঁ তোমার যে জয়েন্ট গুলো আছে না ঘাট থেকে, হ্যাঁ হ্যাঁ, ওইটা খুলবে, বাহ, বুঝছো, এটা খুলবে একদম ভালো না ব্যাটিস গুলো কালকে থেকে করতে হবে তাহলে। সাবধানী করবা, ঘুরো ফারবার তারপর করবে না, পা যেন না ছোট। আর আমি মানে এই যে এখন যেটা করছি আর কি, হুম। পড়াশোনা করছি সাইডে সাইডে আর কি, মানে ইউটিউব চ্যানেল খুলেছি আর কি, হ্যাঁ হ্যাঁ তো আমাদের মানে হচ্ছে এই মাসেই খুলেছি আর কি, হ্যাঁ হ্যাঁ আমি 16টা ভিডিও কন্টিনিউ করছি, মানে ডেইলি লাগাতার, হ্যাঁ। ডিসিপ্লিনটা ঠিক রাখছি। হ্যাঁ, ঠিক আছে, মানে কাজটা কিরকম করছি কিন্তু বলতে, এটার সাথে ভালো এক্সপিরিয়েন্স আছে আমার ছেলে, হুম। সপ্তর্ষি বিশ্বের ইউটিউবার, কিন্তু হ্যাঁ নাকি? ওর 3,70,000 ভিউ আছে, দেখো এখনই চিনি এখনই তো পেয়ে যাবে, আমি, চিনি সপ্তর্ষিকে তো, চেনো তো, হ্যাঁ। আমারই ছেলে, হ্যাঁ হ্যাঁ চিনি তো, ও ডব্লিউবি পুলিশে ব্যারাকপুরে আছে এখন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ও আর্ম রেসলিং ও খেলে, হ্যাঁ দেখি তো, হ্যাঁ হ্যাঁ ওর দেখি তো, প্রচুর প্রাইজ আছে আর্ম রেসলিং, বাহ হ্যাঁ ভালো, অল ইন্ডিয়া 5th কিন্তু ও। হ্যাঁ আমি দেখি, আমি ফলো হ্যাঁ? করি তো ফেসবুকে, ফলো করো তো, হ্যাঁ ও Facebook আমারই ছিল, বাহ, ব্যারাকপুরে আছে এখন, দেখা গেল, ওর সাথে তুমি এক্সপিরিয়েন্স ভালো পাবে, এই ব্যাপারটা তো ভালো এক্সপিরিয়েন্স লাগে, হ্যাঁ আমি দেখি ফলো মানে করি, ভিডিও করে দেখি। ফলোয়ার কেমন বাড়াতে হয়, কি করতে হয়, কিভাবে ওইটার ব্যাপার আছে, না, সবার ফলোয়ার বাড়ে না। না সেটা না, আমি যে এই যে ডিসিপ্লিনটা ঠিক করছি না, পড়াশোনার মাঝে সাথে এটাও করছি আর কি। হ্যাঁ ভালো করছি তো? হ্যাঁ নিঃসন্দেহে, না অনেকে মানুষ, তুমি তো অন্যায় করছো না না হ্যাঁ, অনেকে মানুষ কি বলে যে এরকম করে ভিডিও করছি না, বলছে এ পাগল, হ্যাঁ এ হোক, পাগল হয়ে গেছে, মানুষ তো পাগল বলবি, মানে মানুষ কি করছে না মানুষ করছে। তুমি ভালো করবা তাও পাগল। মিলার এন্ড ডাঙ্কির গল্প পড়েছো? না এটা হ্যাঁ বলবো না। পড়োনি? না। আমাদের সঙ্গে সিলেবাস ছিল ক্লাস 7, মিলার নামে একজন মানে বিজনেসম্যান ছিল, হ্যাঁ, হ্যাঁ, তো তার তখনকার দিনে আদিকাল তো, তখনকার দিনে গাড়ি ছোড়া ছিল না, হ্যাঁ তো ওরা গাধা করেই তোমার এই এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতো, যাই হোক, হুম, হ্যাঁ তো উনি ওনার ছেলেকে নিয়ে একদিন কি করছে, গাধার পিঠে উঠে বসছে, হ্যাঁ। উঠে বসে দুইজন চলছে গ্রামের ভিতর দিয়ে, হ্যাঁ। চলছে, হ্যাঁ এমন সময় কিছু লোক ওখানে জমি ছিল কোনো জায়গায় একটা হুম। রাস্তার পাশেই, হুম। ওরা বলতেছে দেখ 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 লোকটা মানে কত নির্দয়, হ্যাঁ। একটা গাধা আর দুটো লোক উপরে, এর দয়া মায়া নাই, আরে কমসে কম একজন তো নামো, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ একজন বসে থাকো, হ্যাঁ তখন মিলার সে ভাবলো সত্যি তো, হুম আমরা দুজন চড়ে আসছি, ঠিক আছে তো ছেলেটা থাক, ছেলেটা তো ছোট, আমি হেঁটে হেঁটে যাই, তখন গাধার পিছনে ছেলেটা বসে আছে, হুম। আর উনি গাধার পিছনে পিছনে হেঁটে হেঁটে চলছে, কিছু দূর যাওয়ার পরে আরেক দল লোক দেখা হলো, হুম সে বললো দেখো দেখো কাণ্ড, বুড়া মানুষটা হেঁটে যাচ্ছে আর চ্যাংড়াটা জোয়ান ছেলেটা বসে আছে, এদের কোনো কাণ্ডজ্ঞান নাই নাকি, হ্যাঁ তখন ও ভাবলো হ্যাঁ এটাও তো ঠিক, ঠিক আছে ছেলেটাকে বললো তুই হেঁটে হেঁটে যা, হ্যাঁ। হ্যাঁ আমি বসি এইবার, হ্যাঁ তো উনি যখন বসলো একই প্রবলেম সবারই, ওটাও তার ভালো লাগলো না, এটা দেখো তো কেমন, হ্যাঁ বুড়া বসে আছে ছেলে হেঁটে ছেলে হেঁটে যাচ্ছে, যাচ্ছে। হ্যাঁ তো মনে করছে না এটা তো ঠিক না, তো ঠিক আছে এক কাজ করি, হ্যাঁ যখন সহ্য হচ্ছে নাকি দুজনে হেঁটে চলি, এবার গাধার পিছনে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে, লোক বলছে দেখো কেমন মূর্খ, গাধা থাকতে আবার হেঁটে হেঁটে যাচ্ছে। যায় কেউ, অর্থাৎ মানুষ তোমার কোনোটাই ভালো নেই, ভাতে নেবে না, তুমি যেটা করবা সেটাই ত্রুটি ধরবে, হ্যাঁ, এটাই হ্যাঁ। মানুষের ধর্ম, একদম মাথা দাও না যেটা করবা সেটাই ও ত্রুটি বের করবেই, এটাই মানুষের একটা বড় নেচার। তাহলে কি করতে হবে, মানুষকে চারজনের না, মানুষের না, কথা শুনতে হবে না, তুমি যেটা ভালো মনে করো, তোমার বিবেক যা বলবো তুমি সেটাই করো,
কারণ ওরা তো আসে আমাদেরকে দুবেলা খেতে দিবে কে না, তাই খাইতে তো? দেবে না, তাই তো? তাহলে নিজে হ্যাঁ, কষ্ট নিজেকে নিজেই তোমাকে করতে হবে। করতে হবে। কাজে কে তোমার দিকে হাসছে কি করছে দেখার দরকার নেই। বাহ, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। অনেক- আপনার সাথে অনেক সুন্দর কথা বলে খুব কনফিডেন্স পেলাম আর কি। মানে আমার যে ভয় থাকে মনে মনে আরে কথা বলতে, কিচ্ছু না। সবার সাথে কথা বলা কিচ্ছু খুব না। ভয় লাগে, খুব ভয় লাগে। না তুমি এই চেষ্টা করছি। এইটুকুর ব্যাপারে ওর এক্সপিরিয়েন্স ভালো আছে তো, দীর্ঘদিন থেকে করে, ভালো পয়সা ইনকাম করে, ঠিক আছে? ভালো পয়সা ইনকাম। না, জীবনে একটু রিস্ক নিতে হলে তো কষ্ট করতেই হবে। 3,70,000 ফ্যান কি একদিন হয়েছে? না, হয়নি, অনেকদিন হ্যাঁ? কষ্ট করেছে। অনেক কষ্ট করেছে, অনেক কম ছিল, অনেকে ভাবছে কি জিনিস কি হবে না হবে, হবে কি হবে, এই কয়দিন হবে বুঝতে পারছি। কষ্ট করতে হবে। হ্যাঁ, হুম। কষ্ট করতে না কিছু হবে। একটা শুধু ইয়ে দিয়েছে, এর মধ্যে হঠাৎ করে ছাড়লো, একদিনে 3,70,000 উপরে চলে গেল, বাস 2 দিন পরেই 20,000 টাকা দিয়ে। কনফিডেন্স লাগবে। কনফিডেন্স। আর কাউকে তোয়াক্কা করলে চলবে না। কে কি বলে বলে, ওকেও তো আমার ছেলে ওকে পাগল বলেছে অনেকে, হ্যাঁ, এটা পাগল নাকি রে? হ্যাঁ, তাই বলি কেউ পাগল নাকি? তাহলে ও তো মানুষ একটা না। অনেকের টিটকারি মেরেছে, হ্যাঁ সপ্তর্ষি বিশ্বাস পুলিশ, ওকে পুলিশে চাকরি করে নাকি ওটিও ইউটিউবার, শুধু নানাভাবে ওকে ইসে করেছে, হ্যাঁ এই হ্যারাসমেন্ট করেছে। হ্যারাসমেন্ট করেছে। এই খবর একবার কলকাতা অবধি, যে ডিআইজি ওদের ওই অবধি গেছে, ডিআইজি পর্যন্ত ওকে ডেকেছে, ও ভয় পেয়ে গেছে এইবার বুঝি আমার চাকরি গেল। আমি ওকে বলছি না বাবা, তুই তো অন্যায় করিস নি, অন্যায় কোনো কিছু ফটো দিস না, অন্য কিছু করিস না, হুম। ওকে কেন ডেকে নিয়ে গেছে, কুচবিহার থেকে ডেকে নিয়ে গেছে কলকাতা, চিন্তা করো, বাহ, হ্যাঁ সেখানে ওকে ওর কাছে ইন্টারভিউ করছে, দেখো হ্যাঁ তুমি তো ভালো ফটো উঠাও, হুম, হুম, দেখলাম তুমি ভালো ইউটিউবার, ঠিক আছে তুমি কিন্তু ড্রেস পরে কোনো কিছু করবে না। ওকে অন্য কিছু বলেন, হুম, হুম, শুধু ড্রেস। ড্রেস পরে পুলিশের মানে হিতের মানে বিপরীতে কিছু হয় হুম। সেটা তুমি কিছু করবে না। হ্যাঁ পুলিশের ভালো কাজগুলো তুমি প্রজেক্ট করো, হুম। ওকে বলছে পুলিশের যে ভালো অ্যাক্টিভিটিগুলো সেগুলোকে ও সবার সামনে তুলে ধরো, তাতে কোনো অসুবিধা তাদের নেই। অসুবিধা নেই। হ্যাঁ বাস, ওকে আর কিচ্ছু বলে, ও ভয় পেয়েছিল না জানি হ্যাঁ, চাকরি ও- টাকরি ও একটু অসুবিধা হবেই, ফট করে কেউ যদি ওগুলো বলে। এই যে মানুষ অনেকভাবে ইয়ে করতো, হ্যাঁ ওর অ্যাকাউন্টকে কিভাবে হ্যাক করে নিত কি করে নিত জানি না, থার্ড পার্টি অ্যাকাউন্ট খুলতো ছবি দিয়ে সপ্তর্ষি থার্ড দাদার। পার্টি ইয়ে করতো, আমি দেখছিলাম সপ্তর্ষি দাদার ফটো দিয়ে অন্য কেউ পরে ওটাকে সে কমপ্লেন করে সেটাকে আবার ই করে নিয়ে আসছে, হুম, এমনকি নাম্বারই হাইজ্যাক হয়ে গেছে, কিচ্ছু অন হয় না, নাই অ্যাকাউন্টের কোনো চিহ্নই নেই, এমন কি করেছে জানি না, সেটা আবার ও অনেক জায়গায় করে 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 আবার ঠিক করেছে। হুম, হুম। এরকম করতে থাকে, তুমি ওইটা দেখলে চিন্তা করবে না, কে কি বলে, তুমি চুরি করবে না, কাউকে ঠকাবো না, হুম। কাউকে চিট করবে না, বাকি কোনো চিন্তা নাই তো, কিসের ভাই? ওটা ভালো করে নিজে Honestly তুমি কাজ নিজে ধর্মটা নিজে ঠিক রাখবো, তাহলেই ঠিক। বাস বাস বাস। কারো মনে আঘাত দেবে, হুম, বাস কারো লোকসান করাবে না, তাহলে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, তুমি না। করো তোমার অ্যাক্টিভিটিগুলো তুমি তুলে ধরো, হুম, ওটাই তুলে ধরছি আমি। তাহলে আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে, অনেক ভালো লাগলো আপনার সাথে। হ্যাঁ অনেক 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 ভালো লাগলো। তো তোমরা দেখলে যে মানুষ কোনোদিনও খারাপ হয় না, সবার সাথে কথা বলা শিখতে শেখো, দেখবে মানুষ অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়। তো আজকের জন্য এতটুকুই।